কাছে কালারিং হতে পারি, দোষী হতে পারি, কিন্তু আমার ছোট্ট ছেলেটা তো কোনো দোষ করিনি, দয়া করে পানি খেতে দাও। এই কথা বলার পর থেকে উপরের থেকে অনেক দূর থেকে একটা বিষ মিশ্রিত তীর ভেসে আসলো। ছোট্ট বাচ্চাটার বুকের পরে তীর পড়লো, 2 দিনের বাচ্চাটা 2 খণ্ড হয়ে গেল। হোসাইনের বুকটা রক্তে লাল হয়ে গেল। হোসাইন 2টা খণ্ড উঁচু করে বলতেছে, নানা তাকায়া দেখো নানা, তোমার উম্মতেরা আমার ছোট্ট বাচ্চাটারে তীর দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে। 2টা অংশ টোপলার ভিতরে ঢুকায়ে একটু হোসাইন চুমা দিয়ে বলতেছে, আমি কত বড় একজন হতভাগা পিতা, আমি কত বড় একজন নালায়েক পিতা, আমি কত বড় একজন অসহায় পিতা। মৃত্যুর সময় তোমার গালে পানি দেওয়া তো দূরের কথা, মৃত্যুটার থেকে তোমাকে আমি বাঁচাইতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। হাজারো চেষ্টা করে তোমার এক ফোঁটা পানি আমি খাওয়াইতে পারলাম না। 2 খণ্ড পোটলাটা কাপড়ের ভিতরে জড়িয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের পোটলাটা নিয়ে শহর বানুর কাছে এসেছে। শহর বানুর ডাক দেওয়ার পরে শহর বানু চিন্তা করলো, মনে হয় পানি হয়েছে। শহর বানু ছুটে এসে বললেন, স্বামী কি খবর? হোসাইন বলতেছে, এই নাও তোমার সন্তান, জীবনে আর কোনোদিন পানির জন্য হাহাকার করবে না, জীবনে আর কোনোদিন তোমার মুখের দিকে একটু পানি বা দুধ খাওয়ার জন্য তাকাই থাকবে না, তোমার মনে আর কোনোদিন কষ্ট দেবে না। তোমার সন্তান শেষ পানি পান করে জান্নাতের মেহমান হয়ে গেছে। শহর বানু বাচ্চাটারে বুকের ভিতরে জড়ায় ধরে বারবার মুখে চুমা দিচ্ছিল আর বলছিল, আমি তোর হতভাগিনী মা, তোর একটু পানি আমি দিতে পারলাম না, একটু দুধ আমি দিতে পারলাম না, তোরে কোনো কাফের মুশরিকে মারিনি রে বাবা, তোরে কোনো বেঈমানে মারিনি, তোরে যারা মেরেছে ওরাও কলেমাওয়ালা, তোরে যারা দুনিয়ার থেকে বিদায় করে দিল ওরাও কালেমাওয়ালা। তোর বাবা কালেমার পক্ষে দাওয়াত দেওয়ার কারণে আজকে তোর মতন শিশুটারে মারতে ওরা মোটো দ্বিধাবোধ করলো না। ও আমার জাতি, যে হাসিনা চলে গেছে এ ঠিক এজিদের মতন ভূমিকা পালন করে এই সংস্কারের সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদের পর্যন্ত এরাই গুলি করে মেরেছে। আমাদের সন্তানদের গুলি করে ভ্যানের পরে তুলে, লাল ভ্যানের পরে তুলে সেখানে পেট্রোল দিয়ে লাশগুলো সব জ্বালাই ছাই করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর সঙ্গে আর এজিদের সঙ্গে মোটো পার্থক্য ছিল না। ও ছিল বড় এজিদ আর এ ছিল ছোট এজিদ। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পনে পড়ে না, অন্তরে ব্যথার পোলে পড়ে না। আফগানে লহু ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের, কাশ্মীরে লুণ্ঠিত বনের আঁচল, সে কথা কি অন্তরে দাগ কাটে না, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না। আমার জাতি এজিদের অত্যাচার হোসাইন সহ্য করেছে, তবু মাথা নত করিনি। আমরা কি কোরআনের পক্ষ থেকে যদি অত্যাচার সহ্য করতে রাজি না মাথা নত করতে রাজি? কোরআনের পক্ষে থাকতে রাজি? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আল্লাহ, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও। এই হাতগুলো যারা উঁচু করেছে তাদের পরিবার থেকে যত মানুষ এসেছে সবাইকে জান্নাত, যত মানুষ মৃত্যুবরণ করেছে সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ সবাইকে কবুল করুক। বন্ধুগণ, 1, 2 ভাগের থেকে 4 জন লোক একটু হাত তুলবেন। এখন মোনাজাতের দিকে যাচ্ছে আমার অশেষ। 4 জন লোক একটু হাত তুলবেন যে আপনাদের পরিবার থেকে কোনো লোক কবরে যায়নি। পরিবারের লোক কবরে গেছে না ভাই, তাদের জন্য একটু দোয়া হবে। কি হবে? দোয়া হবে। আমরা মসজিদে মিলাদ দেই, কিছু তাবারুক দেই,
কিছু টাকা দেই, উদ্দেশ্য হচ্ছে দোয়া করলে আমার বাপ মা যেন পায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখন দোয়া করব বাপ আর মার নামে 20টা টাকা, মাত্র 20টা টাকা, বাপ আর নামে 10 আর মার নামে 10, 20টা টাকা এই মঞ্চে দিয়ে কোরআনের খাদেমে, কোরআনের খাতিরে কোরআনের কাছে দিয়ে আমরা একটু দোয়া চাবো। 20টা টাকা দেওয়া যাবে ভাই? ও ভাই 20টা টাকা কি দেওয়া যাবে? কথা বলেন না কেন? 20টা টাকা কি দেওয়া যাবে? 20টা টাকা নেই ভাই পকেটে। আপনার উঠবেন না, উঠবেন ওখানে বসে, দোকান বসে, দোকান বসেন। 20, জি মাশাআল্লাহ 20, আচ্ছা ছেলে মেয়ের জন্য দোয়া করো মাশাআল্লাহ। 20টা টাকা একটু বের করেন তো ভাই, সবাই একটু বের করেন তো, সবাই একটু বের করেন, সবাই একটু বের করেন তো ভাই। 20টা টাকা আমার ভাইয়ের কাছে দিবেন, রুমালটা চলে আসবে, আমি দোয়া করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে একজন 2000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুক। আর এক ডাক্তার রেজাউল আরো 2000 টাকা দান করেছেন মাশাআল্লাহ। আর একজন ভাই 100 টাকা দান করেছেন। এভাবে করে ভাই উঠেন না, দোয়া করবো। সূরা ফাতিহা পড়েন আর রুমালে দান দেন, সূরা ফাতিহা পড়েন আর রুমালে দান দেন। জি ভাই বসেন, দোয়া হবে। আপনি অনেক করবে, সব শুনতেছেন, দোয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক্তার মুজিবুর রহমান 2000 টাকা, আল্লাহ কবুল করুক। আরেকজন ভাই 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করুক। এই এলাকার লোকগুলো ভালো, এরা তা আমার বন্ধুর বাড়িতে আলুদ্দি বেলকুচি চাকরি করে আলিমুদ্দিন 2000 টাকা দান করেছেন। আমার এক মুরব্বী 100 টাকা দান করেছেন। আর একজন ভাই যুবক ভাই 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুক। ভাই সূরা ফাতিহা একলা শরীফ পড়ি, সবাই পড়ি, হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেনাবাহিনী চাকরি করে আল মামুন 1000 টাকা, জোরে বলেন মারহাবা। ভাই 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 দোয়া করি, ভাই দোয়া করি। এই হাফেজ সাহেবরা, তোমাদের সঙ্গে আমাদের দোয়া কবুল হবে। তোমরা ভালো লোক বাবা, চলে যাইও না, তোমাদের সঙ্গে আমাদের দোয়া কবুল হবে। আরো 2000 টাকা দান করেছেন জহর আলী আইব আলী 2000 টাকা। আর একজন ভাই 500 টাকা, আর একজন ভাই দান করেছেন মাশাআল্লাহ। আর একজন ভাই 70 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওইখানে বসেছিলেন জি, আপনি বলেছেন একটা পর্যন্ত ওয়াজ হবে জি মাশাআল্লাহ। এইদিকে রুমাল, এইদিকে রুমাল জি। 20টা টাকা, 50টা টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা যদি কেউ দিতে পারেন ভাই, আল্লাহর কি বলে কোরআনের জন্য এই মাহফিলটা করতে যে কর্তৃপক্ষের এখান থেকে 2 বছর আগে একবার লস খেয়েছেন, আবারও এবছর কষ্ট করে করেছেন, ওনারা অনেক মেহনত করেছেন, অনেকের পরিশ্রম হয়েছে। কিছু শরীফ থেকে আর একজন ওই 500 টাকা দান করলেন, মোটেও কিছু বললেন না। আল্লাহ দান কবুল করুক, আল্লাহ দান কবুল করুক। মা বোনদের কাছে মনে হয় আমাদের রুমাল নিয়ে বা প্যাকেট নিয়ে কেউ গেছে, যদি কেউ না দিয়ে থাকে কোনো বোন ওখান থেকে তুলে মঞ্চে পাঠাই দাও, কোনো বোন ওখান থেকে রুমালে তুলে পাঠাই দাও। সবাই মিলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই ওখানে দেন, তাড়াতাড়ি দেন, যত তাড়াতাড়ি দিতে পারেন ততই দেবো। আমার আলোচনা শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি একটা হাদিস পড়েছিলাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ইমাম। কারকে যদি ভালোবাসতে চাও, কার জন্য? আল্লাহর জন্য। আপনার আমার ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আপনারা আমাকে দাওয়াত করে নিয়েছেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার যদি কারোর সঙ্গে শত্রুতা হয়, সেটাও কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যদি দান করেন, সেটাও কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার দেখতেছেন এখানে দান দিলেও ভিতে বিপরীত হবে, দান থেকে বিরত থাকবেন, সেটাও কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান। তাহলে ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আমরা ঈমান পরিপূর্ণ অবস্থায় আল্লাহর কাছে ধরা পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুক। বাংলাদেশটারে একটিবারের জন্য কোরআনের দেশ বানায় দেখ, এই আশাবাদ ব্যক্ত করে এই কমিটি, এই যুবক, এই এলাকার মানুষের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখনই দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। সভাপতি কথা বলবে? মদদ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার।
আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, 10টার পর স্টেজে এসেছি। এখন বা দেখতে দেখতে কখন জানি 12:30 পার হয়ে গেছে। কথা ছিল, নিয়ত ছিল 12টার ভিতরে শেষ করব। কথা বলতে বলতে তোমার বান্দাদের মনের আশা পূর্ণ করতে যে, তোমার বান্দাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে যে আরো কিছুক্ষণ বেশি হয়ে গেছে। তারপরেও তোমার পাগলেরা এই ময়দানে চুপচাপ বসে আছে। ও আমার রব, ও আমার আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য আমরা যারা এসেছিলাম, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য আগের বক্তার কাছে দান দিয়েছে। আমার কাছে অনেকগুলো টাকা এই তোমার বান্দারা দান করেছে। যত দান এসেছে সকল দাতার দানগুলো দয়া করে কবুল করে নাও। বিনিময়ে উত্তম যাজা এবং খায়ের দান করে দাও। আল্লাহ তাআলা রাত 12:30টার সময় হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত লোকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে মন মাটি বুকের পরে করে নিয়ে পড়ে আছে। ও মাবুদ, যাদের আপনজন কবরে ধরা পড়ে গেছে তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান দ্বারা ভরপুর করে দাও। কত লোকের মা, কত লোকের বাবা, কত লোকের আপনজন এখনো বিছানায় শুয়ে শুয়ে কাতরায়, কখন জানি হায়াতটা ফুরিয়ে যাবে। যাবার সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, দয়া করে তুমি তৌফিক দান করে দাও। ও মাবুদ, কত মানুষ নিঃসন্তান, অনেক বছর বিয়ে করেছে, সন্তানের মুখ দেখে না। ও মাবুদ, আমি কতগুলো মানুষের জন্য দোয়া করেছি, পরের বছরে যেয়ে দেখি, যে শুনেছি তাদের আল্লাহ বাচ্চার মুখ দেখাইছে। আজকের এই মাহফিলে দোয়া করতেছি, যে মায়ের সন্তান হয় না, যে বাপ সন্তানের বাবা ডাক শুনতে পারে না, দয়া করে প্রত্যেক বাপ মাকে আল্লাহ সন্তানের বাবা সন্তানের মা হওয়ার তৌফিক দিয়ে দাও। 2 বছর আগে এইখানে একটা মাহফিল ছিল, আমাকে বাসার থেকে আসার জন্য বলা হয়েছিল, আমি এসেও ছিলাম। মাঝপথে এসে শুনে কোরআনের মাহফিলের অনুমতি দিচ্ছে না। আল্লাহ তাআলা সেদিন এই জাতি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যারা ইচ্ছা করে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, যারা আমাদেরকে ক্ষতিগ্রস্তের দিকে ঠেলে দিয়েছে, তাদের ফয়সালাটা তোমার কাছে দিয়ে গেলাম। ও মাবুদ, কোরআনের শত্রুদের ফয়সালাটা তুমি করে দেখাইয়া দাও। আমি এসে শুনলাম, দেখাইয়া দিয়েছো। যারা কোরআনের মাহফিল বন্ধ করেছিল তারা আজকে দেশে নাই, তারা আজকে সমাজে মাথা উঁচু করতে পারে না। তাহলে কোরআনের মাহফিল বন্ধ করলে যদি সমাজে মাথা উঁচু করে বন্ধ হয়, কোরআনের গায়ে হাত লাগাইলে কত না জানি আল্লাহ পাক গজবে নিমজ্জিত করবে। দয়া করে এই বুঝটা সকলের অন্তরের ভিতরে তৈরি করে দাও। আমিন। বাবু, আজকের এই মাহফিল করতে যে যারা টাকা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, দয়া করে তাদের সবাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এর যাজা এবং খায়ের দিয়ে সবাইকে মাফ করে দাও। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এই এরিয়ার ভিতরে যত মানুষ কবরে শুয়ে আছে, সবাইকে আল্লাহ মাফ করে দাও, সবাইকে আল্লাহ মাফ করে দাও। তোমার কাছে শেষ ফরিয়াদ, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলগুলোরে বাংলাদেশের মানুষ পরীক্ষা করেছে। একটা টুপিওয়ালা ইসলামপন্থী কোরআনপন্থী দলকে আমরা জাতীয় সংসদে নিয়ে যেতে পারিনি। আগামী নির্বাচনে তুমি কোরআনপন্থী টুপিওয়ালা দলকে জাতীয় সংসদের মেহমান বানিয়ে এদেশ কোরআনের দেশ হয়েছে আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, একবারের জন্য তুমি টুপিওয়ালাদের হাতে দায়িত্বটা দিয়ে দাও। টুপিওয়ালারা গণভবনে, টুপিওয়ালারা বঙ্গভবনে, টুপিওয়ালারা জাতীয় সংসদে, টুপিওয়ালারা দেশ চালাচ্ছে, একবারের জন্য আমাদের দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও। আমিন। যদি ইসলামপন্থী দল ক্ষমতায় আসে, আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে। যদি টুপিওয়ালারা ক্ষমতায় আসে, শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব শান্তি পাবে। টুপিওয়ালারা ক্ষমতায় আসলে মরহুম সরমনার পীর সাহেব হুজুর তিনি শান্তি পাবেন।
এই জন্য সকলে মিলে আমরা যেন একটু দেশের জন্য টুপিওয়ালা সংসদ উপহার দিতে পারি। দয়া করে দয়া করে দয়া করে কবুল করে নাও। আমিন। যতক্ষণ কথা বলেছি কথাগুলোর ভিতরে কোনো ত্রুটি হলে মাফ করে দাও। ভালো ভালো কথাগুলো বক্তা শ্রোতারে মেনে আমল করার তৌফিক দিয়ে দাও। আমিন। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি এই ময়দানেই চালু রাখো। কোন অবস্থায় যেন বাতিলের এই মাহফিল বন্ধ করতে না পারে সে তৌফিক দিয়ে দাও। আগে যারা দান করেছে কবুল করো, পরে যারা দান করেছে কবুল করো। আমার সামনে একটা প্রতিবন্ধী ভাই, আল্লাহ তিনি যদিও অন্য মেজাজ মস্তিষ্কের লোক, কিন্তু দেখো কি সুন্দর করে মোনাজাত করতেছে। বাবু এর বিচার তুমি করবা না, ওর সঙ্গে আমাদের দোয়াগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ দেখো না তোমার এক পাগল, তোমার এক গোলাম কিভাবে মোনাজাত করতেছে। আল্লাহ এতক্ষণ চুপচাপ বসে কোরআন শুনেছে। আল্লাহ আল্লাহ তুমি ইচ্ছা করলে ওর ব্রেনটা ভালো করে দিতে পারো, তুমি ইচ্ছা করলে ওরা আমাদের মতন সুন্দর মানুষ বানাই দিতে পারো। আল্লাহ দয়া করে তোমার এই গোলামকে তুমি আমাদের মতন সুন্দর বানাইয়ে দাও। আল্লাহ তোমার এই গোলামকে আমাদের মতন ব্রেন ঠিক করে দাও। আল্লাহ তোমার এই গোলামকে ভালোভাবে চলাফেরার পরিবেশ তৈরি করে দাও। তোমার বন্ধুর খাতিরে আমাদের সকলে দোয়া কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।